सहाबा बिन सारे मीनारत रोशनी है मीनारत रोशनी है सरापा दिलकशी है तो उनका थामले दामन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन बोलना अल्लाह अकबर। अब तो बस की धुनी है अब तू बस की धुनी है ते मदीना देखो हाल भी किसी को सुनाए आप ही के होते हुए क्यों किसी के दर्द पे जाओ आप के मिंबर तेरा अर्शे बारी दिक्किरा जो बने मिंबर तेरा अर्शे बारी या रहमतल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा बोलन ना मरहबा মারহাবাটা কি ফেকাত করলেছেন বাদ কে কইবা এ মাইক তো আমি জোরে কইলে আওয়াজ হবে একটু জোরে দে মারহাবা সাইদুন একটু জোরে বলেন না মারহাবা আওয়াজ করে বলেন না মারহাবা এ মনে কি গল লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে ঠিক কিনা রাসূল যার বুঝা লইতেন তেনে ইয়া হাবলিয়ু মাতি বলে দ্বীনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে ঠিক কিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বলে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো আল্লাহ কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ খিলগাঁও মধ্যপাড়া লালের বাড়ি চাঁদ লালের বাড়ি চানমিয়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের মাহফিলের সভাপতি অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল হুদা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আপনারা বলেন আমিন আজকে যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর মানব কল্যাণে যিনি কাজ করেন নিজেকে মানবতার জন্য বিলিয়ে দিয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি আলমগীর সব আসেননি আইবনি আচ্ছা আল্লাহ ভরসা আর আমার নাম দে হবিগঞ্জ আমার বাড়ি সুনামগঞ্জ নাম দে হবিগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নাম দে হবিগঞ্জ মুফতি আলামিন হুমায়ুপুরি ভাইজান বয়ান করবেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন আর আমি তো
মাইজাদা, আমার আগে যিনি আলোচনা করতেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আহাদ মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতি, অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে ভাই যে আলোচনা করতেছিলেন আসলে একটা চ্যাপ্টার নিয়ে আলোকপাত করছেন, মানুষ যেন কিছু পায় সেই দিকে খেয়াল করে উনি আলোচনা করতেছিলেন। আসলে ভাই আলোচনাটা শেষ করলে আপনারা কিছু পাইতেন, আর আমাদের সুনামগঞ্জ সিলেটটা আনার দরকার আছে কি এলাকার উলামায়ে কেরামরা মহব্বত করবে, এলাকার আলেম কে ভালো কে খারাপ এটা আপনারা নির্ণয় করতে হবে। আমি সিলেটটা আইছি শুধু তো খাইতারি, ব্যাংকের লোকের সম্পর্ক তো থাকতারে, আমার খাইস খুব দূরা বালা, আমি কয় নম্বর আল্লাহর ওলি এটা আমার এলাকার মানুষে জানে, ঠিক কিনা? এখানে আয়া তো কি বুজুর্গ দেখায়া কথা কয়ে গেলাম গা, কতরা ফুলুস দিল লয়ে গেলাম গা। তো এলাকার আলেমে বুঝমু যে এলাকার আলেমে উনি ভালো, ওনার কথা ওনার আমলের কতটুকু জোর আছে, ওনার ইলমি যোগ্যতা, ওনার আমলের ওজন, এগুলা দেখে আমরা দাওয়াত করে এলাকার উলামায়ে কেরামদের দিয়া কথা শুনলে এলাকায় আসর করবে, এলাকার আলেমদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, মহব্বত করবেন, তাহলে এলাকা আপনাদেরকে এই উলামায়ে কেরাম অনেক কিছু আপনাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই যে আসছেন বসছেন, জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন এক টাইমে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? এমন এক টাইমে মাহফিল উপহার দিয়েছেন যেই টাইমে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলীরা দখল করে রাখছে, মুসলিম মিল্লাতের মামুনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে। ও মুসলমান, যুবকদেরকে জিন্দান খানায় পড়ে নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। গোটা পৃথিবীর দিকে তাকাইলে দেখবেন মুসলমান আজকে নির্যাতনের প্রসারণ নলে আছে। ও মুসলমান, এর থেকে জাতিকে পরিত্রাণ করতে হলে যুবকদেরকে হাতের মধ্যে হিজলা চুরি করে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। সিনা টান করে নবীর ইজ্জত, মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য রাজপথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, বাহিরের কথা না হয় বাদ দিয়া দিলাম, আমার 57,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দিকে তাকাইলে নজর করে দেখবেন ভারতের কসাই মোদি বাংলাদেশের জন্মভূমি বাংলাদেশের মাটিকে নিয়ে কলকাতি নাড়তেছে। আমরা ভারতের খবরদারি মানতে পারি না। আসতে বললেন কেন? মানতে পারি। আরো আসতে বলেন পারি। ইসকন নামক সংগঠন যখন বাংলাদেশে নিষেধের দাবি উঠছে, হাটহাজারী এইভাবে চট্টগ্রামের মধ্যে মুসলমান, এই যে 4-5 দিন আগে চট্টগ্রামে মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমানদেরকে হিন্দুত্ববাদীরা মারবে, ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের তারা মারবে, আর আমরা বসে বসে দেখবো। আর ওইদিকে বেশ ব্রিফিং করবে কসাই মোদি। এটা মুসলমান মানতে পারে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এই ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনকে বয়কট করতে হবে, নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? এরপরে দেখা যায় এটাও ওয়াকাদি আসো মারাইছে, সামনে এসে প্রেস ব্রিফিং করে তাদের পক্ষে। এটারে দইরা জুতা দাবাইলে এটারে জুতা দাবাইলে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল এই জমিনের গরম গরম কথা, ঠিক কিনা বলে? খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, ঠিক কিনা জোরে কয়? ভারতে বৈশা প্রেস ব্রিফিং দাও ইসকনের পক্ষে, এই কাদির আদারে যেথায় পাওয়া যাবে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা জোরে বলে?
বাংলাদেশ জ্বালাইছে। ইসকন বুঝেন নাই? ইসকন সংগঠন, ইসকন হিন্দুদের, এটা হলো ইহুদিদের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে বানানো কসাই মোদির একটা সংস্থা। এই ইসকনের কাজ হইল মুসলমানের বিপক্ষে গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কাজ করা। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই ইসকনরা মুসলমানদের উপর, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা কাজ করতেছে। ওরা কারা? ওরা হিন্দুদের গ্রুপ বলে, হিন্দুদের ঠাকুর। এরা বিয়া করে না, এদের জীবনে বিয়া নাই। যে বিয়ে করবে ও আর থাকতে পারবে না। অথচ তারাই মুসলিম সমাজের যুবকদেরকে দিয়া মুসলিম মেয়েদের সাথে স্কুল কলেজে গোটা বাংলাদেশে এদের সাথে প্রেমের সম্পর্ক গড়ায়া এদেরকে বিবাহ করায় কাটা তারের পার দিয়ে ভারতে নিয়ে যায়, নিয়ে এদেরকে বেশ্যাখানায় দিয়ে দেয়। আপনার আমার তো কোনো খবর নাই। ইসকন যে কত বড় ইসলাম বিদ্বেষী একটা সংস্থা, এটা মোদির চাইতেও আরো জঘন্য। বাংলাদেশের মধ্যে ইসকন আপনারা শুনছেন, গেছে 2-3 বছর আগে সিলেটে, তারপরে এই যে চট্টগ্রামে 5 দিন আগে মুসলমানদের উপর আক্রমণ করছে এই হিন্দুত্ববাদীরা। তারা তো সাহস পায় কি করে? মোদি এদের পিছনে কলকাঠি মারতেছে। আমরা মোদির কোন খবরদারি মানতে পারি? আরো আসতে বলেন পারি? ও মুসলমান, এমন এক সময় গেছে এই জমিনে ইসলামের কথা বলতে উলামায়ে কেরামের মুখের মধ্যে তালা লাগাইছে, ঠিক কিনা? তালা লাগাইছে, বাতি জ্বালা তালা। উলামায়ে কেরামের কমের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করছে। এই দেশের মানুষকে শিকলে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। বাতি যারা পুলিশের কাছে যাইতে হইতো, প্রশাসন আপনার টাকায় আমার টাকায় যাদেরকে বেতন দেওয়া হয় এদের কাছে যাওয়ার পরে একটা অনুমতি দেন না। এটা কিন্তু দেশের অবস্থা বেশি জুট না, খুব খারাপ। ওদের কি দরকার? ওদের মানুষ আরো খারাপ হইতেছে। খারাপ পুলিশের পুলিশদের ওদের মানুষ খারাপ হইতেছে। দেশের অবস্থা বড় নাজুক। ওদের দরকার ভয়ঙ্কর কিছু হয়ে গেলে এটার জবাবদিহিতা করবে। এসব বলে বলে মাহফিলের মধ্যে 44 জারি করছে, ঠিক কিনা? বাতিজাররা কই? বাতিজার আয়ো আয়ো, বাতিজার আয়া কল যে মাহফিলের মধ্যে অনুমতি লাগবে, তোর 12টা মুসলমান বাজায় দিবে, ঠিক কিনা? ফিরে বল ও মুসলমান। ঈদের মানিকটা না বিচারপতি, বাতিজা মানিকটা বিচারপতি ইসলামের বিরুদ্ধে কথা কইছে। সিলেট দিয়া চাইছেন কাটা তারের বেড়া ফাড়ি দিত। সিলেটের মুসলমান, শাহজালালের মুসলমানরা, শাহজালালের উত্তরসূরিরা কেমন রুমদানি দিছে, বাতিজার বিসিপুলে ছেড়ে দিছে, ঠিক কিনা? বিসি বলছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে কখনো মুসলমান ছাড় দিবে না। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে সম্পূর্ণ কথা বলবো বলে মুসলমান কইবেন মুসলমানের দেশে যাই কুলঙ্গার নবীর বিরুদ্ধে বলবে 400 জবানকে তাফসীর করে তাকিয়া ছিল করতে হবে, ঠিক করে বলে। ইসলামের
বিরুদ্ধে বলবি? আপনারা মনে করতেছেন যে হুজুরের সুযোগ পাইছে, কয় না সুযোগের গোষ্ঠী খিলে। যখন ছিল তখন আমি বলছি, এখনো বলতেছি আলহামদুলিল্লাহ। বলার কারণে আমার হাত হ্যান্ড কাপ লাগাই দিছে 2 বার, বাতি যারা 2 বার লাগাইছে, সমস্যা নাই। আমিও বলছি डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কি না? हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वो नसारा को दिया हमको सताने के लिए। মুসলমান তার জীবন দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি শুনো, আমি রবের ফায়সালা হলো, চূড়ান্ত ফায়সালা হলো। শুধু ফায়সালা তা নয়, আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি হুকুম হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর গোলামি করতে হবে, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। এক হলো আল্লাহর গোলামি করতে হবে, দ্বিতীয় হলো মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর গোলামি করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা ঠিক তেমন ফরজ, তাতে কোনো পার্থক্য। নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে একবারে সারা, কপালের মধ্যে কালা দাগ ফেলাই দিছে, মা বাবার খেদমত করে না। ভাতিজা তোর নামাজ গ্রান্টেড না রে ফুট, এটা আল্লাহর কাছে কবুল না, ঠিক কিনা? মা বাবার খেদমত নাই। বাইতুল্লাহ শরীফকে 100 বার হজ করছে, তরই হজের সাইরানার কোনো দাম নাই। মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। হোক মা হিন্দু, হোক খ্রিস্টান, হোক অন্য কোনো ধর্মে, তারপরও মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত কেন করব? আল্লাহ বলেন মা বাবার খেদমত এই জন্য করবা, তুমি আমি আল্লাহকে চিনছো তোমার মা বাবার মাধ্যমে। মা বাবার সংমিশ্রণে আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, এই জন্য তুমি চিনতে পারছো। এই জন্য আমার গোলামি করবা, মা বাবার মাধ্যমে এসে আমি আল্লাহর গোলামি করবা, মা বাবার খেদমত করবা না, আমি আল্লাহ তোমার ইবাদতটাকে গ্রান্টেড করব না। ও মুসলমান, আল্লাহ পাকের আদত আরেকটা হলো কুদরত। আল্লাহ পাকের আদত হইল মা বাবার মাধ্যমে মানুষকে জমিনে প্রেরণ করা, কুদরত হইল আল্লাহ পাক চাইলে মা লাগে না, বাবা লাগে না, মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ পারে যে তা নয়, আল্লাহ পাইরা দেখাইছে। আপে দরফর জন্দে পাইদা উকু নদী, আপে দরফর জন্দে পাইদা উকু নদী, তিফলে রাধার মগদে গুয়া উকু নদী। আল্লাহ ইচ্ছে করলে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারে, আল্লাহ পারে যে তা নয়। মা বাবা ছাড়া মানুষ আল্লাহ পাক আদম নবীকে বানাইছেন, আর বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদত। খ্রিস্টানের দলের তোমার কার সাথে জিনা করছো? নাউজুবিল্লাহ। কার সাথে ব্যভিচার করছো বলো?
নতুবা এই সন্তান কোত্থেকে আসছে? মারিয়াম বলে ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মুসলমান, হযরতে মারিয়াম হাত দিয়ে ইশারা করছে। আল্লাহ পাক মারিয়ামের জবান 3 দিনের বাচ্চা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। খবরদার, আমার মাকে তোমরা বেবিচার বলবা না। আল্লাহ আমারে নবী বানাইছে, আমারে আল্লাহ কিতাব দিছে। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ও মুসলমান, বলার মাকসুদ হলো আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ মা বাবার ছাড়াও জমিনে মানুষ প্রেরণ করে দেখাইছেন, আমি প্রেরণ করতে হলে মা আর বাবা লাগে না, আমি কুদরত দিয়ে মানুষকে বানাইতে পারি। ও মুসলমান, মা বাবার খেদমত করলে লাভ কি হবে, না করলে ক্ষতি কি হবে? এক নাম্বার, এক কথায় মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। যে ব্যক্তি মা বাবার খেদমত করবে দুনিয়াতে 4টা বরকত আল্লাহ পাক তাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর যে মা বাবার খেদমত করবে না, দুনিয়াতে 4টা শাস্তি আল্লাহ পাক এই নাফরমান বান্দাটারে দিবেন। এই মুসলমান, মা বাবার খেদমত করলে লাভ হইল জান্নাত, না করলে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ, আমি যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব, আমার সাথে যে মানুষটা জান্নাতে থাকবে তাকে দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ বলেন দেখবা, তাহলে অমুক জায়গাতে চলে যাও। অমুক রাস্তায় গেছেন, তাকে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। যুবক মুসা পয়গম্বরকে দেখে বলে ও আল্লাহর বান্দা মুসাফির, আপনার জন্য দাঁড়িয়ে আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যুবক, আমার জন্য দাঁড়িয়ে আছো, আল্লাহ পাক আমারে তোমার কাছে পাঠায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গেছে, দুপুরে খাবার খাবে, বাড়িতে নিয়ে গেছে খাবার খাবে। ও মুসলমান, খাবার পরিবেশন করবে, ঠিক এমন একটা মুহূর্তে মুসা পয়গম্বর নজর করে দেখে একটা লুকমা মুখে দেয়, 2টা লুকমা তার পাশে থলিতে দেয়। মুসা বলে হায় হায়, আশ্চর্যের ব্যাপার, এইটা থলির ভিতরে দেয় কারণ কি? একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যুবকের বাড়ির মধ্যে চলে গেছে, যুবকের বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহু আকবার, যুবক একটা প্লেটের মধ্যে বসে একটা লুকমা মুখের মধ্যে দেয়, 2টা লুকমা থলির ভিতরে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হায় হায়, এটার ভিতরের রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রহস্যটা উদ্ঘাটন করার জন্য একটা ফেরেশতাকে দরওয়াজার মধ্যে করাঘাত করাইছে। আমার ভাইরা রে, ফেরেশতা এসে যখন করাঘাত করছে, এর মুসলমান করাঘাত করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবক দরওয়াজাটা যখন খুলছে, কাউকে দেখতে পায় না, ঘরের বাহিরে হয়ে গেছে, উঠানের এদিক সেদিক খুঁজাইতে আরম্ভ করছে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এর পয়গম্বর